ডাকসু নির্বাচনের আর যেহেতু 4 দিন বাকি, এর মধ্যে আপনি জানেন যে আপনি সংবাদে যেটি বলেছেন আর 3 দিন পর্যন্ত প্রচারণা চালানো যাবে, কারণ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটের 24 ঘন্টা আগেই প্রচারণা বন্ধ হয়ে যাবে। যেহেতু 9 তারিখ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে, সেহেতু এই শেষ সময়ে এসে প্রার্থীরা পুরোদমে প্রচারণা চালাচ্ছেন। পাতিয়া, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার সামনে এখানে একটি প্যানেল তাদের প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও ক্যাম্পাসে ছাত্রদল, শিবির, স্বতন্ত্র অন্যান্য যে প্যানেল রয়েছে তারা প্যানেলের সবাই একত্রিত হয়ে কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে এককভাবে প্রচারণা চালাচ্ছেন। এই প্রচারণাতে শুধু সশরীরে চালাচ্ছেন তা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম নানা কৌশল তারা অবলম্বন করছেন। পাতিয়া, আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তার ঠিক 20 মিনিট আগে আমি ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিনের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে তারা এবার এমন একটি ডাকসু নির্বাচন উপহার দিতে চান যেটা হবে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য মডেল, এমনকি জাতীয় নির্বাচনেও এটিকে যেন মডেল হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু পাতিয়া, আপনাকে আমি যেটি জানিয়ে রাখতে চাই যে ডাকসু নির্বাচন নিয়ে যতই মডেলের কথা বলা হোক না কেন, শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু কাটছে না। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্যানেলের যিনি জিএস প্রার্থী SM ফরাদ হোসেন, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ওই পদ থেকে পদত্যাগ না করেই তিনি প্রার্থী হয়েছেন। তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না, এই মর্মে একজন প্রার্থী BM ফাহমিদা আলম তিনি রিট করেছিলেন। যদিও সেই রিটটি মোটামুটি নিষ্পত্তি হয়েছে, 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচনে বাধা নেই। তবে এখানে আরেকটি আশঙ্কার বিষয় হচ্ছে যে আরেকটি রিট ডাকসুর পক্ষ থেকে করা হয়েছে। এটি হচ্ছে জুলিয়াস সিজার তালুকদার নামে একজন বিপি প্রার্থী ছিলেন, তিনি একসময় সক্রিয়ভাবে ছাত্রলীগ করেছেন, তার প্রার্থিতা বাতিল হয়েছে। তিনি সংক্ষুব্ধ হয়ে তিনিও হাইকোর্টে রিট করেছেন। তিনি সেই রিটের মাধ্যমে বলে দিয়েছেন যে তার প্রার্থিতা কেন বাতিল করা হলো, কেন ফরহাদ হোসেনের প্রার্থিতা বাতিল করা হলো না। আমরা যতটুকু জানি যে জুলিয়াস সিজার তালুকদারের যে রিটটি রয়েছে সেই রিটটির শুনানি আজকে না হলেও আগামী রোববার হবে। সুতরাং আজকে না হলে যেহেতু রোববার শুনানি হবে, রোববার পর্যন্ত সংখ্যা কাটছে না, এ নিয়ে শিক্ষার্থীরা কিছুটা আতঙ্কে আছেন। এই হচ্ছে আমার কাছে ফাতিয়া মোটামুটি ডাকসু নির্বাচনের সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। ফাতিয়া।